একঘেয়ে বাঁধাকপি রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছো? তাহলে এবার একবার চিকেন দিয়ে ট্রাই করে দেখো। ভীষণ টেস্টি হয় খেতে, ট্রাস্ট মি। যারা আমার রান্নার রেসিপি দেখো এবং ভালোবাসো তারা মোটামুটি আমার উপর ভরসা করতে পারো। যাই হোক, যারা নতুন এসছো আমার এই ফ্যামিলিতে তাদেরকে ওয়েলকাম। এখন তো খুব ভালো বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তো বাঁধাকপিও কুচি করে কেটে নিতে হবে। আর এদিকে এটা দেখো নতুন আলু, তোমরা যে কোনো আলু ব্যবহার করতে পারো এখানে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তা আলুটাও দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক আলুটা কিভাবে কাটতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, যাতে করে যারা বিগিনার বা নতুন নতুন রান্না করছো তারা জিনিসটা খুব অনায়াসে শিখতে পারবে এবং রান্নাটা করতে পারবে। ওই জন্য স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখিয়ে দিচ্ছি। দেখো বড় আলু, তাকে 8 টুকরো করে নিচ্ছি। আর ঠিক যেভাবে কাটছি বাঁধাকপি আলু ঠিক এইভাবে কাটলে বেশি ভালো হয়। জানো তো রান্না কাটার উপরেও খুব ডিপেন্ড করে, তো সেই জন্য সবজি কাটাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বাঁধাকপি কাটা হয়ে গেল, তার সঙ্গে আলুটাও কাটা হয়ে গেল। এরপর তেলটা দিয়ে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করলে আলুটা খুব ভালোভাবে ভাজা হবে। তো প্রথমেই যেটা করব সেটা করব, আলুটাকে ভেজে তুলে নেব এবং আলু ভাজার সময় ওর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদও দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। আর নুনটা এই অবস্থাতে আলুর মধ্যে ঢুকে যাবে। এবার আরেকটা কথা তোমাদের বলে রাখি, আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে পরে বেশিক্ষণ ধরে সেদ্ধ করতে না লাগে। তার মানে হলো মোটামুটি আমি আলুটা ভাজতে সময় নিয়েছিলাম 7 থেকে 10 মিনিট। তাতে কি হয়, আলুটা খুব ভালোভাবে লাল লাল করে বেশ ভাজাও হয়ে যায়। আর তার সাথে আলুটা সেদ্ধ হয়ে, দেখো ভেজে এমন পর্যায়ে গেছে যে আলুটা দেখেই বোঝা যাচ্ছে যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে অবধি তোমরা আলুটা একটু ভেজে নিও। এরপরে আমি চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপের জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আবারও কিছুটা তেল গরম করে নিতে হবে। হ্যাঁ অবশ্যই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, যার মধ্যে থাকবে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর থাকবে কিছুটা গোটা জিরে। এইটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবং সেই সময় উনুনের আঁচের ফ্লেমটা তোমরা একটু কম রাখবে। যাই হোক দেখো সব ভেজে নেওয়া হলো, ভালো একটা সুন্দর গন্ধও উঠে গেছে। এরপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ বাটা। এখানে মোটামুটি যদি পরিমাণ মতো বলি, আমি প্রায় 100 থেকে 150 গ্রাম মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, কারণ বাঁধাকপি আর চিকেনটাও অনেকটা আছে কি না, কাজেই সেই হিসেবে কিন্তু তোমাদের পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে। দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ বাটা দেওয়াতে কি হলো, নিচে যেগুলো লেগেছিল সেগুলোও কিন্তু খুব ভালো করে উঠে গেল এবং কড়াই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে পেঁয়াজটা যখন দেখো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেল, এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের রসুন বাটা, একটা বড় চামচের আদা বাটা। এটা দিয়েও বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, মানে ওই গন্ধটা, কাঁচা গন্ধটা কিন্তু কাটিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এই মশলাটা কষালাম, মোটামুটি 8 থেকে 10 মিনিট এটাতেও আমার সময় লেগেছে। এরপর যখন পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেল, বেশ ভাজা ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আচ্ছা এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি দেখো চিকেনের টুকরোটা কিন্তু খুব ছোট ছোট করিনি, মোটামুটি একটা সাইজের করেছি, যাতে করে যখন খাবারটা খাবো বা বাঁধাকপি তরকারিটা খাবো তখন চিকেনটা যেন ভালো রকম মুখে পড়ে। তোমরা চাইলে এখানে বোনলেস চিকেন ব্যবহার করতে পারো, তবে আমি উইথ বোন দিয়েই যেমন তরকারি রান্না করে ঠিক সেইভাবেই ব্যবহার এখানে করেছি। তো কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও। এখানেও কিন্তু দেখো চিকেনটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিলাম, মানে পেঁয়াজ আদা রসুন চিকেন মিলিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই বেসিক ইন্ডিয়ান স্পাইসেসে কিছু ব্যবহার হয় আমাদের রোজকার রান্নায়, সেটা দিয়ে কিন্তু রান্নাটা করবো। আহামরি কোনো এক্সট্রা মশলা আমি এর মধ্যে ব্যবহার করবো না। আমি তোমাদের এমন এমন রেসিপি দেওয়ার চেষ্টা করি যেটা তোমরা প্রতিদিনের যে মশলা বা প্রতিদিনের যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিত্যদিন যেগুলো আমাদের গ্রোসারিতে আসে সেই জিনিস দিয়েই যেন রেসিপিটা একদম খুব সুন্দর রেডি হয়ে যায়। সেই জন্য বেশি তামঝাম কিছু করি না, বেসিক কিছু স্পাইসেস দিয়ে রান্নাটা করার চেষ্টা করি। দেখো গল্প করতে করতে এখানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে লবণটাও দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে এই পর্যায়ে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে চিকেনের মধ্যে। এরপরে চলে যাবো ওই পরবর্তী স্টেপে। তবে হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখায়, আমি কিন্তু এতটুকু তাড়াহুড়ো করছি না চিকেনটা কষাতে। চিকেনটা কষাতে কষাতে বেশ একটা জল বেরিয়ে এসছে, আবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়াও হয়ে গেছে। এই পর্যায়ে অবধি কিন্তু আমাদের সমস্তটা কষিয়ে নিতে হবে। এরপর ওই যে ভেজে রাখা আলুগুলো ছিল ওটা কিন্তু আমি এর সঙ্গে
অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম ওই একটু দই দিয়েছিলাম, সেই দই ভেজানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ওই ক্লিপটা আমি নিতে পারিনি, তার জন্য আই এম ভেরি সরি। মানে দইটা দিয়েছিলাম কষানোর টাইমে, মশলাটা কষানোর টাইমে, তো ওই বাটিতে জলটা দিয়ে মোট কথা আমি মশলাটা কষিয়েছি। এইদিকে চিকেন আমার কষা হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এরপরে চিকেনটা একদিকে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা ভাপিয়ে নেবো। জাস্ট ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই হবে, আর কিচ্ছুটি লাগবে না। তার কারণ হলো এটা থেকে অলরেডি একটু জল বেরোয়। দেখো মোটামুটি যখন বাঁধাকপিটা ভাপানো হয়ে গেল, এরপরে আমি এর থেকে যে এক্সেস জলটা আছে এরকম চিপে চিপে বার করবো। এদিকে চিকেনটাও আবার চাপিয়ে দিয়েছি। ওই যে এক্সেস জলটা বাঁধাকপিতে বার করলাম সেইটা হচ্ছে এবার আমার এখানে মেশানোর পালা। একটু চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেব, ওপর থেকে একটু মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়ার সাথে সাথেই ওই যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আছে ওটা আমি এর সঙ্গে আমি অ্যাড করে দেবো। মটরশুঁটি সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, সেহেতু এই পর্যায়ে মটরশুঁটিটা দিলেও হবে। তবে ফ্রোজেন মটরশুঁটি যদি তোমাদের কাছে থাকে সেটা শেষে দিলে কোনো অসুবিধা নেই। এরপরে বাঁধাকপি, মটরশুঁটি, চিকেন সব মিলেমিশে একাকার। ওপর থেকে কিছুটা টমেটো কেচাপ আমি ব্যবহার করবো, ওভারঅল টেস্টটা খুব ভালো আসে। এরপর তোমরা দেখবে একটু একটু করে জল অ্যাড করছি। এই জলটা কিসের জল জানো তো? ওই যে বাঁধাকপি ভাপানো জলটা যেটা আমি চিপে চিপে বার করলাম, ওই জলটাও কিন্তু আমি ফেলিনি, ওটা কিন্তু আমি পুরো এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে বাইরে থেকে কোনো জল অ্যাড করতে হলো না, পুরো ফ্লেভারটা পেলাম, বাঁধাকপির যা গুণ সবটাই পেলাম। সব দিয়ে খুব ভালো করে কষা কষা করে কিন্তু এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে ফেলবো। এরপর কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না। অবশ্যই যেহেতু এই সময় খুব ভালো ধনেপাতা আমরা পাচ্ছি, সেহেতু সার্ভ করার টাইমে একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করেই নামাবো। গরম ভাত, রুটি, পরোটা, লুচি যাই দিয়ে খাও না কেন অসম্ভব সুস্বাদু হয় এই বাঁধাকপি দিয়ে চিকেনের রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে যাও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।